আসসালামু আলাইকুম। দূরে যে কাছে যে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আজকে আমরা আসছি নব থিয়েটার বিজয় সরণি। এখানে আমরা আসছি মেট্রো রেল দিয়ে। আর পার্কিংয়ের এখানে আমরা তিনটা এখানে সেক্টর, একটা হচ্ছে নব থিয়েটার, একটা হচ্ছে মিলিটারি মিউজিয়াম, আর একটা হচ্ছে আর্ট গ্যালারি। আর্ট গ্যালারির প্রবেশ মূল্য হচ্ছে 250 টাকা। প্রথমে আপনি কাউন্টার থেকে টিকিট কাটবেন। যারা ডিফেন্সে জব করে তাদের জন্য কিছু ছাড় আছে। 250 টাকার টিকিটও 150 টাকা নেবে। তো আমরা টিকিট কেটে ফেলেছি দুইটা, এবং আমি আমার কলিগের সাথে এখন যাচ্ছি। গেটে ঢোকার সাথে সাথে আপনাকে যা করতে হবে, আপনার জুতো খুলে ফেলতে হবে এবং তাদের ওয়ান টাইম ইউজের যে জুতো আছে প্লাস্টিকের, ওটা আপনার ইউজ করতে হবে। যে হসপিটালে যে প্রোটেকশনের জন্য যেগুলো ইউজ করতে হয় ওগুলো আপনার পায়ে দিয়ে তারপরে গ্যালারি ঘুরতে হবে। জুতো পরে গ্যালারি ঘোরা নিষেধ, ওখানে বালু থাকতে পারবে না। প্রতি বুধবার সরকারি ছুটি, বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল 10:30 থেকে সন্ধ্যা রাত পর্যন্ত এটা ওপেন থাকে। এখানে আপনি তিনটা গ্যালারি পাবেন, একটা হচ্ছে নব থিয়েটার, একটা হচ্ছে আর্ট গ্যালারি, আর একটা হচ্ছে মিলিটারি মিউজিয়াম। আমার কলিগকে আমি ছবি তুলে দিচ্ছি। এখানে থালা হাতে নিয়ে এমন ডিজাইন করে এমনভাবে ছবি তুলছে যেন তাকে প্লেট দেওয়া হচ্ছে খাবারের। তো আর্টগুলো এমনভাবেই বাস্তবায়ন করা হয়েছে যে আপনি দেখলে, দূর থেকে দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে একটা দোকান অথবা একটা গরুর গাড়ি। অরিজিনালের একটা ভিউ পাবেন। আমরা যেখান থেকে ঢুকেছি ঠিক তার নিচের দিকে আমাদের যেতে হবে। মানে আমাদের মূল গ্যালারিগুলো হচ্ছে নিচের দিকে নামার সঙ্গে সঙ্গে এরকম হালুমমার্ক একটা ভয়ঙ্কর প্রাণী দেখে আমিও কিছুটা আনন্দ ভোগ করলাম। আপনারা আসলে আপনারাও এরকম ছবি তুলতে পারবেন। কারণে এতটাই ভিড় ছিল যে আমরা আসলে ভালো মতো দেখতে পাচ্ছিলাম না। তো আর্ট গ্যালারিতে ঢুকলে আপনার মনটাই চেঞ্জ হয়ে যাবে। আপনি প্রকৃতির প্রতি প্রেম, ভালোবাসা, ছবি আঁকার প্রতি যে একটা আকর্ষণ, সেটা আপনি ফিল করতে পারবেন। আমার মনে হয় যারা আর্ট করতে পছন্দ করেন, কালার পছন্দ করেন, রং তুলি, ডিজাইন, ছবি আঁকা যাদের নেশা পেশা, তারা অবশ্যই এখানে এসে সাকসেস হবেন, আপনাদের টাকাটা উসুল হবে। এবং আর্ট গ্যালারির ভিতরে ঢুকলাম, যেখানে নাকি বিভিন্ন ফুলের ডিজাইন, প্রজাপতি, বাটারফ্লাই, আকাশের ছবি, মেঘের ছবি, কৃষ্ণচূড়ার ছবি, সমুদ্রের ছবি, বুলবুলি পাখির দৃশ্য, আর কিছু কিছু দৃশ্য যেগুলো আমি রং তৈরির অত কিছু বুঝি না, কিন্তু যারা বুঝে তারা কেন আঁকছে সেটাই তারাই বুঝে। তো এরপরে আমরা চলে যাব মিরর ওয়ার্ল্ডে। মানে মিররের যে একটা ডিজাইন করা গ্যালারি, ওই মিররের গ্লাসের ভিতরে আপনি গেলে একটা ভেলকিবাজির মতো খাবেন, যে এখান থেকে ঢুকবেন, কোথা দিয়ে বের হবেন কোনো আপনি খুঁজে পাবেন না। পদ্ম ফুলের ডিজাইন, গ্রামের দৃশ্য, নদী বা পুকুরের দৃশ্য। এটা আরেকটা পদ্ম ফুলের ডিজাইন, এটাও ঝিলের ডিজাইন, ঝিল, পদ্ম, পানি, সব কিছুই কালার কম্বিনেশনগুলো অসম্ভব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। ছবি তোলার পাশাপাশি এখানে একটু বিশ্রামের জায়গাও আছে। ওই যে দেখতে পাচ্ছেন অনেকে বসে আছে। আর এটা হচ্ছে একটা মিরর গ্যালারি, যে মিরর গ্যালারির ভিতরে আপনি ঢুকলে আপনি কোন দিক দিয়ে, আমি আমার সাথেই ধাক্কা খেয়েছি 3বার। এই যে এমনভাবে হাঁটতেছি, সবাই এমনভাবে হাঁটছে যেন আমরা প্রত্যেকেই অন্ধ। মানে কোন গলির পরে কোন গলি, গ্লাসগুলো এমনভাবে মনে হয় যে একটা লম্বা সরু গলি, অথচ যে দেখি যে না, সেখানে ক্লোজ, মানে আয়না। আর এই জায়গাগুলো এত ভালো লেগেছে আমার জন্য না, প্রত্যেকটা মানুষ এখানে খুবই হাসি মুখ ছিল এবং এক্সাইটেড ছিল।
আজকের ভিডিও দেখার পরে আপনার নেক্সট প্ল্যান কি? আপনার বাচ্চাকে নিয়ে আপনি চিড়িয়াখানায় গিয়েছেন? না গেলে এখনই যান, এবং চিড়িয়াখানায় যদি না ঘোরার পসিবল হয় তাহলে আপনি অবশ্যই নব থিয়েটারের কাছে আসবেন, 3D মুভি দেখবেন, বিভিন্ন প্ল্যানেটের মুভি দেখবেন, এবং অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো, আপনি দেখতে পারবেন। বাচ্চাদের জন্য অনেক সুন্দর মিলিটারি মিউজিয়ামেও আপনি ঘুরতে পারবেন, এবং ডিফেন্সের আর্মিদের এয়ারফোর্সের ওদের যে কত সুন্দর সুন্দর কাজ, ভিডিও, অ্যাকশন সব কিছু আপনারা দেখতে পারবেন। কাজ, প্রত্যেকটা কাজই হাতের তৈরি, নকশা, ডিজাইন, এবং যেগুলো আমি পছন্দ করি। আমাদের মতো যারা আর্টের পছন্দ করে, এরকম ফুল, পাখি, পাতা, গাছের ডাল, বিভিন্ন ধরনের যুদ্ধক্ষেত্র, রণক্ষেত্র, সিংহাসন, চায়ের দোকান, বৃষ্টির আমেজ, আপনি প্রত্যেকটা ফিলিংস মনে হয় রিয়েলিটি। আপনার ঘরে যদি ছোট বাচ্চা থাকে, ভাই বোন থাকে, ভাতিজা ভাগ্নি থাকে, তাহলে অবশ্যই আপনি যাবেন। আর আমি পান্ডার সাথে ছবি তুলেছি। পান্ডা আমার খুব পছন্দ, বিড়ালের পরে পান্ডা আমার পছন্দের একটা জিনিস। তো বিড়ালের সাথেও ছবি তুলেছি, দুইটা বিড়ালের মাঝখানে বসে। তো এই দৃশ্যটাও অনেক সুন্দর। তো পয়সা ওসুল করতে চাইলে অবশ্যই এখানে আসবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা জনগণের কাছে ছড়িয়ে দিবেন। যেন আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন।